এই ব্রণগুলোর কি মামার বাড়ি মাসির বাড়ি নেই? এদেরকে আমার মুখেই আসতে হয়? ব্রণ বিদায় নিলেও এই কালো কুচকুচে জেদি দাগ তো থেকেই যায়। এর মতন একাষষ্ঠী কেউই নেই। মুখটার এই অবস্থা দেখে হাসুম না কাঁদুম কও দেখি? এখন ঘরোয়া টোটকাই একমাত্র হাতিয়ার। আমার মতে স্কিন কেয়ার করার থেকে স্কিন কেয়ার খেয়ে নেওয়াই ভালো। আগে হ্যাঁ, আজকে স্কিন কেয়ার খাবো। ওপর ত্বকের যত্নের চেয়ে যদি ভেতরটা পরিষ্কার থাকে তাহলে আর ব্রণ মাসিই আসবে না। তাই বাড়িতে সহজেই হাতের নাগালে যে জিনিসগুলো পাবে সেই জিনিসগুলো দিয়েই আজকে গোলাপি গ্লো টনিক বানাবো। এই যেমন বিট, কমলা লেবু আর নাশপাতি। গরমকালে তো সহজেই পাওয়া যায়। এদিকে বিট, নাশপাতি, কমলা লেবু সব ছাড়িয়ে নিলাম। আর কমলা লেবুর থেকে কমলা লেবুর খসাটার কি অপূর্ব গন্ধ। এরপর সব জিনিস টুকরো টুকরো করে মিক্সি দাদুর কুটিরে দিয়ে দিলাম। এরপর যখনই চালাতে যাই দেখি যে কারেন্ট নেই। কারেন্টটাও না আমার সাথে কানামাছি খেলে। পাক্কা 200 বছর পরে পাগলা কারেন্টের দেখা দর্শন মিলল। এরপর টনিকটা বানিয়ে নিলাম। এরপর ছাঁকনি দিয়া ভালো কইরা ছেঁকে 2-4 ফোঁটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এই ন্যাচুরাল ভিটামিন সি। এটা খেতে যেমন মজা, বানাতে তেমন সোজা। ত্বকের জন্য বিট কতটা গুণী সে আর কে না জানে। টানা 15 দিন খেলে হাতে নাতে ফল পাবে। এখন স্কিন কেয়ারে ফাঁকি দিলেও চলবে।